স্মরণকালের ভয়াবহ বন্যার বছর না পেরোতেই ফের পানিতে ডুবেছে ফেনীর জনপদ। তবে বৃষ্টি বন্ধ ও রোদ উঠায় বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে। পানি কমতে শুরু করায় আশ্রয়কেন্দ্র থেকে বাড়ি ফিরছে লোকজন। জেলায় দুর্গত এলাকায় পানি নামার সঙ্গে সঙ্গে ফুটে উঠেছে ক্ষতির চিহ্ন। কিছু কিছু এলাকায় হাঁটু সমান পানি, আবার কোথাও কোমর সমান পানি রয়েছে। অনেক এলাকায় খাদ্য ও নিরাপদ পানির সংকটে বানভাসী মানুষের ভোগান্তি এখনো কমেনি। ফিশারির মাছ বলতে মুরগি খামার বলতে আপনার গবাদি পশু সবকিছু আমরা ক্ষতিগ্রস্ত হয়ে গেছে 2024 সালে আমরা সরকারের কাছে প্রত্যাশা করছিলাম যে সরকার আমাদের জন্য কিছু করবে, টেকসই বাঁধ নির্মাণ করবে। 2025 সাল আসার পরেও আমরা সরকারের থেকে এক পর্যন্ত কিছুই দেখি নাই। দুয়ার পানি উঠে গেছে, খানা দানা নাই, রান্না বাড়া নাই, সবকিছু চুলাতে পানি উঠে গেছে। ওই এখন বন্যার কারণে আমরা কিছু করতে পারছি না। আমরা হাঁটতে চাই না, হারি না, পানি সবসময় আমাদেরকে ফসল নষ্ট করে গেলে আমরা কৃষিখাতে আমরা বরাবর লস দিতেছি। এবার বন্যায় ফেনীতে 1000-এর বেশি মৎস্য ঘের এবং 1655 হেক্টর আমন বীজতলা ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়াও বন্যায় এখন পর্যন্ত পরশুরাম, ফুলগাজী ও ছাগলনাইয়া উপজেলায় প্রাণী সম্পদে 64,98,750 টাকা ক্ষয়ক্ষতি হয়েছে। স্কুল কলেজে যাইতে পারতেছি না, পরীক্ষা দিতে পারতেছি না। এক একটা কৃষক মনে করতে কত, এই যে এখন আবার মনে করেন কি বীজ পাওয়া যাবে কিনা তাও নিয়ে সন্দেহ। আমাদের মনে করতে বাড়িতে গরু, হাঁস, মুরগি, মাছ সব শেষ। আমাদের আছে কি যে 24-এর না কাটতে এখন মনে করেন যে 25। এদিকে নোয়াখালী জেলার 6টি উপজেলার 57টি ইউনিয়ন জলাবদ্ধতার কবলে পড়েছিল। জলাবদ্ধতায় জেলায় 7,660 হেক্টর জমির ফসল পানিতে তলিয়ে গেছে। 40,000-এরও বেশি মাছের খামার ক্ষতির সম্মুখীন হয়েছে। টমেটো, কহি অনেক কিছু লাগাইছি, কিন্তু সব আমার মনে করেন এই পানিতে উঠে আমার সব কিছু নষ্ট হয়ে গেছে। আমি এগুলা অনেক ঋণগ্রস্ত করে ঋণ নিয়ে আমি মনে করেন এই ফসলগুলা করছি। এখন আমি এই মানুষের ঋণের টাকা কিভাবে দেবো, আমি এখন দিশেহারা হয়ে গেছি। বেগুন গাছ ওটা ভেন্ডি গাছ সব মরে গেছে। জীবন যুদ্ধে ঘুরে দাঁড়াতে সরকারি ও বেসরকারি সহায়তা চান দুর্গত মানুষগুলো। শামীম হোসেন, নিউজ ডেস্ক, দেশ টিভি।